রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তিরস্মাৎ এক আত্মৌ অপি ভুবি পুরা দেহ ভিদম গতৌ তো কৃষ্ণম চৈতন্য আখ্যাতম প্রকটম অধুনা তাম অদ্বয়ম চ ঐক্যম আপ্তমম রাধা ভাব দুতি সবুলিতম নেমি কৃষ্ণ স্বরূপকম। এবার আপনারা চৈতন্য মহাপ্রভুর দিকে তাকান, মহাপ্রভুর রূপকে দর্শন করুন, মহাপ্রভুর যে রূপ তাকে দর্শন করুন। দেখবেন এই ব্যাখ্যাটা আমাদেরকে শিল রূপ গোস্বামী, এই শিল স্বরূপ দামোদর গোস্বামী তিনি এটা দিয়েছেন। তিনি বলছেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তির অস্মাৎ। চৈতন্য মহাপ্রভুর যে চেহারা, তার যে রূপ এমন কেন, এত অপূর্ব, এত সুন্দর, এত প্রেমময়ী কেন? বলছে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি। একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করার পর তাদের তার সেই প্রেমটার যে বিকার হয়, প্রেমের কথা ভাবতে ভাবতে সে দেখবেন অনেক সময় কাঁদে, অনেক সময় হাসে, অনেক সময় গড়াগড়ি খায়, অনেক সময় তার প্রেমিক কাছে নেই কিন্তু সে মনে মনে কথা বলতে থাকে। এগুলো প্রেমের বিকার না? সাধারণভাবে আপনারা এগুলো দেখতে পাবেন জগতে। তাহলে রাধা কৃষ্ণের যে প্রেম সেটা কত উত্তম, এটা জগতের প্রেমের কথা বললাম। তাহলে রাধা এবং কৃষ্ণের যে প্রেম, তাহলে সেই প্রেম কত কত শ্রেষ্ঠ, কত উত্তম। এবার তারও তো বিকার আছে, সেই বিকার হচ্ছে চৈতন্য মহাপ্রভু। বুঝতে পেরেছেন? একটা সাধারণ নারী পুরুষের যে প্রেম, সেই প্রেম হওয়ার পর তার মধ্যে একটা বিকার আসে, তার চোখে মুখে চেহারায় কথাবার্তায় একটা যেন পরিবর্তন আসে, একটা ভাবের বিনিময় হয়, মনে মনে কথা বলে, গল্প করে, হাসে, হয় কি না এরকম? আবার অনেকে পাগলই হয়ে যায় প্রেমে। তো এই রাধাকৃষ্ণ প্রণয় বিকৃতি, চৈতন্য মহাপ্রভুর যে রূপ সেটা হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমের যে বিকার, সেই রূপ আহ্লাদিনী শক্তির অস্মাৎ। এবং মহাপ্রভু হচ্ছেন সম্পূর্ণভাবে আহ্লাদিনী শক্তি। আহ্লাদিনী শক্তিটা কি? এটা আমি আগে একবার আপনাদের বলেছিলাম যে ভগবানের 3 ধরনের মূল শক্তি আছে। একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, তটস্থা শক্তি। অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, তটস্থা শক্তি। এই যে মহামায়া, এটা হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি। এই যে যোগমায়া, এটা হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি। আর এই আমি, আপনি, জীবজগৎ, এটা হচ্ছে ভগবানের তটস্থা শক্তি। এই হলো শক্তি। এইবার অন্তরঙ্গা শক্তির আবার 3টে ভাগ: সন্ধিনী, সম্বিত আর আহ্লাদিনী। সন্ধিনী, সম্বিত, আহ্লাদিনী, মানে এই যে যোগমায়া, এর 3 রকমের শক্তি আছে। সব আস্তে আস্তে আলোচনা হবে। সেই শক্তির 3টে ভাগ: সন্ধিনী, সম্বিনী আর হচ্ছে আহ্লাদিনী। এই যে আহ্লাদিনী শক্তি, আহ্লাদ মানে কি? আনন্দ দেওয়া। আমি আগেও বলেছি আহ্লাদিনী। এই আহ্লাদিনী শক্তি হচ্ছে শ্রীমতী রাধারানী, হ্যাঁ, যেটা ডাইরেক্ট জগদ্ধাত্রী রূপ বা লক্ষ্মী রূপ। এটা কিন্তু যোগমায়ারূপী শক্তি, মানে ভগবানের অন্তরঙ্গা শক্তি, কিন্তু আহ্লাদিনী নয়। বোঝাতে পারছি? হ্যাঁ, বাড়িতে আহ্লাদ কে দেয়? মা বেশি দেয় না ঠাকুমা বেশি দেয়? ঠাকুমা বেশি দেয় না আহ্লাদে এই করে মা বাবা তাও শাসন করে, দাদু ঠাকুমা, এগুলো আহ্লাদিনী শক্তি। তো তেমনি করে মহামায়া, যোগমায়া আর এই যে আমরা তটস্থা, এনারা হচ্ছে প্রথমে অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং হচ্ছে তটস্থা শক্তি। তার মধ্যে অন্তরঙ্গা শক্তির সর্ব উৎকৃষ্ট হচ্ছে আহ্লাদিনী। কারণ আহ্লাদ না দিলে প্রেম হয় না, আহ্লাদ না হলে প্রেম হয় না। প্রেম করতে গেলে একটু অন্যরকম ভাব থাকতে হবে। তো আহ্লাদিনী শক্তির অস্মাৎ চৈতন্য মহাপ্রভুর মধ্যে সেই আহ্লাদ ব্যাপারটা রয়েছে। মহাপ্রভু তার চাল চলন, আচার আচরণ এমনই যেন কৃষ্ণকে উনি আহ্লাদ দিচ্ছেন। মানে কৃষ্ণ তাকে দেখেই একদম প্রেমে পাগল হয়ে যাচ্ছে, আর তিনিও কৃষ্ণকে দেখে প্রেমে পাগল হয়ে যাচ্ছে। তার কারণ কি? তার একই শরীরে রাধা এবং কৃষ্ণ। সে যখন কৃষ্ণকে দেখছে, তিনি তখন স্বয়ং রাধারানী। কৃষ্ণকে দেখে তার প্রতি আকর্ষিত হচ্ছে আর প্রেমে গলে যাচ্ছে। তো তার জন্য বলা হচ্ছে আহ্লাদিনী শক্তির অস্মাৎ চৈতন্য মহাপ্রভু।
মানে মহাপ্রভুর মধ্যে যে শক্তি সেটা হচ্ছে সর্ব উৎকৃষ্ট আহ্লাদিনী শক্তি। নৃসিংহদেব এবং প্রহ্লাদ এদের মধ্যেও আহ্লাদিনী রয়েছে, কিন্তু আমরা সেই সঙ্গীতের মধ্যে করি প্রহ্লাদ ও লাদ ও দায়িনী। প্রহ্লাদ মহারাজকে আহ্লাদ দিচ্ছে নৃসিংহদেব, কিভাবে? কোলে বসিয়ে, ক্যাতুকুতু দিয়ে। আমরা নৃসিংহদেবকে দেখে ভয় পাচ্ছি, পালিয়ে যাচ্ছি ভয়ে, কিন্তু প্রহ্লাদ কি হয়েছে? নৃসিংহদেবের কোলে উঠে বসেছে, আর নৃসিংহদেব তাকে আহ্লাদ দিচ্ছে। দেখবেন নৃসিংহদেবের মুখটা, এমনি সময় নৃসিংহদেব বিগড়ে আছে একেবারে, নখ ফোক ইয়ে করে, কিন্তু নৃসিংহদেব যখন প্রহ্লাদকে কোলে নিয়েছে, সেই রূপটা দেখেছেন কখনো? কোনো জায়গায় থাকলে দেখবেন প্রহ্লাদকে যখন কোলে নিয়ে বসে আছে, তখন যেন একদম শান্ত হয়ে গেছে, প্রহ্লাদকে আহ্লাদ দিচ্ছে। তাই নৃসিংহদেব তখন আহ্লাদিনী শক্তি। কিন্তু এখানে চৈতন্য মহাপ্রভুও সেরকম ভগবান কৃষ্ণ এবং রাধারানীর আহ্লাদিনী শক্তি। এক আত্মৌ অপি ভুবি, এখানে আমরা দুটো শরীর দেখতে পাচ্ছি, দুটো আত্মা, রাধা এবং কৃষ্ণ। আর এখানে এক আত্মা ভুবি অপি, একজনই, তার মধ্যে রাধা এবং কৃষ্ণ ভরা রয়েছে। পুরা দেহভিদম গতৌত, ওটার মধ্যে দেহভেদ আছে, কিন্তু মহাপ্রভুর মধ্যে কোনো ভেদ নেই, একই অঙ্গে রাধা এবং কৃষ্ণ। ওইখানে দেহভেদ করা হয়েছে কেন? তার কারণ আমি একদিন বলেছিলাম যে এই জগতে কেউ নারীকে ভগবান বলে মনে করে, যে আমরা মনে করি নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ, নারী থেকেই ব্রহ্মাণ্ডের সৃষ্টি, নারী হচ্ছে শ্রেষ্ঠ শক্তি, নারী ভগবান। ভগবান নারীকে সৃষ্টি করলেন, তাহলে এই নাও নারী, আমারই আর একটা রূপ নারী, রাধারানী। আবার কেউ বলছেন যে না, পুরুষই হচ্ছে সর্বোত্তম, পুরুষ হচ্ছে শ্রেষ্ঠ, পুরুষই হচ্ছে ভগবান। তখন ভগবান বলছেন ঠিক আছে, তাহলে আমি হচ্ছে সেই পরম পুরুষ। তাই দুইজনকেই এইখানে রাখা হয়েছে, কিন্তু মহাপ্রভুর মধ্যে বলা হচ্ছে সেই নারী এবং পুরুষ তার মিলিত তনু। তাই বলছেন দেহ অভেদম, মহাপ্রভুর মধ্যে কোনো ভেদ নেই। আপনি যদি রাধাকৃষ্ণকে পূজা করেন, তাহলে রাধার মন্ত্র আলাদা বলতে হবে, কৃষ্ণের মন্ত্র আলাদা বলতে হবে, ঠিক কি না? রাধার মন্ত্র বললে কৃষ্ণের হবে না, কৃষ্ণের বললে রাধার হবে না, সব আলাদা। রাধার বীজ মন্ত্র আলাদা, কৃষ্ণের বীজ মন্ত্র আলাদা। রাধার প্রণাম মন্ত্র আলাদা, কৃষ্ণের প্রণাম মন্ত্র আলাদা, সব আলাদা। হ্যাঁ, কিন্তু মহাপ্রভুর ভজনা করলে আপনার রাধা আর কৃষ্ণ একসাথেই কিন্তু হয়ে যাবে। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি। চৈতন্য আখ্যাতম প্রকটম অধুনা। তাই আধুনিক যুগে, কলিযুগে মানুষের কাছে যেহেতু এত সময় নেই আলাদা উপাসনা করার, মানুষ উপাসনায় বসতেই চায় না, মানুষ এখন উপাসনায় বসতে চায় না, মানুষ এখন বিপাসনায় বসে। বিপাসনা, উপাসনার উল্টো আর একটা জগতে সাধনা বেরিয়েছে, জানেন তো? বিপাসনা বলে তাকে। উপাসনায় যা যা আছে, বিপাসনায় তার উল্টো। উপাসনায় মনকে ভগবানে যুক্ত করা হয়, আর বিপাসনায় সব কিছু থেকে বিচ্ছিন্ন করে চুপচাপ বসে থাকা হয়। বিপাসনা, বিপাসনা কেন্দ্র আছে সোদপুরে একটা জায়গাতে, সেখানে বিপাসনা কেন্দ্র আছে। আপনাকে 15 দিনের ট্রেনিং হয়, আপনি 15 দিন কথা বলতে পারবেন না, একদম শুদ্ধ নিরামিষ আহার করতে হবে, এবং হচ্ছে আপনার পাশে কারুর সাথে পরিচয় করতে পারবেন না, এবং কোনো কথা বলতে পারবেন না, চুপচাপ 8 ঘন্টা থেকে 10 ঘন্টা ধ্যানে বসতে হবে, খাবেন আর শুয়ে থাকবেন। আর ওরাও তাই, যারা আসবে তারা বসে বসে ধ্যান শেখাবে। বিপাসনা এর নাম, মানে উপাসনার আলাদা উল্টো। তো আমাদের এখানে বলা হচ্ছে চৈতন্য আখ্যাঠম প্রকটম অধুনা। তা কলিযুগে মানুষকে উপাসনা শেখাবার জন্য, আধুনিক যুগকে আরও সুন্দর করবার জন্য চৈতন্য মহাপ্রভু তিনি প্রকটিত হয়েছেন চৈতন্য আখ্যাম, তিনি চৈতন্য নাম নিয়ে। তদ্বয়ম তৎ অদ্বয়ম চ একম, তিনি একই, তিনি দুই নয়। হ্যাঁ, তিনি তৎ অদ্বয়ম, তিনি তার দুটো শরীর নয়, একটি শরীর, অর্থাৎ রাধা এবং কৃষ্ণ। রাধা ভাব ও দুটি সবলিত, কিন্তু বাইরের যে মহাপ্রভুর যে ভাব সেটা হচ্ছে রাধা ভাব। এবং বলছেন নৈমি কৃষ্ণ শরণম, তাই আমি বারংবার সেই চৈতন্য মহাপ্রভুর প্রণাম করি। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি। তাহলে কৃষ্ণদাস কবিরাজ এই চৈতন্য চরিতামৃত গ্রন্থে
এই চৈতন্য মহাপ্রভুকে এইভাবে স্তুতি করেছেন। এই শ্লোকটা হচ্ছে শিল স্বরূপ দামোদর গোস্বামীর একটা কচরা, যেখান থেকে এই শ্লোকটাকে চৈতন্য চরিতামৃতে নেওয়া হয়েছে। এবার এটারই বাংলা, আমরা এতক্ষণ সংস্কৃত থেকে বাংলা ব্যাখ্যা করছিলাম, কৃষ্ণদাস কবিরাজ এটাকে বাংলায় আবার ব্যাখ্যা করছেন। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাসে রস আস্বাদন করি। তাহলে রাধা আর কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি। যখন তিনি রাধা আর কৃষ্ণ আলাদা থাকছেন, আসলে আত্মা একই, দুটি দেহ, অনন্য বিলাসে রস আস্বাদন করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইজনেই এক হয়ে গিয়েছেন। সেই দুই এক এবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাঁই। মানে যে শ্লোকটা আমরা পড়লাম ওইটারই বাংলা করা হচ্ছে। সেই দুই এক এবে চৈতন্য গোসাই, তাহলে সেই যে আমরা বললাম রাধাকৃষ্ণ দুইজন এক আত্মা, সেই রকম সেই চৈতন্য মহাপ্রভু সেই দুইজনই একটা শরীর ধারণ করে এসেছে। রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাঁই। কেন? ভগবানের এই পরকীয়া প্রেমের যে রস, সেই রসকে আস্বাদন করেছেন। ইথে লাগি আগে করি তার বিবরণ, যাহা হইতে হয় গৌরের মহিমা কথন। তো কৃষ্ণদাস কবিরাজ বলছেন ইথে লাগি আগে করি তার বিবরণ। তাহলে আমরা সেই মহাপ্রভুর আবির্ভাবের কারণ বর্ণনা করতে গিয়ে মহাপ্রভুর কেন এসেছেন, কি প্রচার করতে এসেছেন, সেইটার বিবরণ আগে বর্ণনা করলেন। অর্থাৎ পরকীয়াভাবে কৃষ্ণের যে প্রেম, আপনাদেরকে যদি জিজ্ঞেস করে কেউ যে মহাপ্রভু আমাদের কী দিয়েছেন, আপনারা প্রথমে বলবেন যে হরিনাম এবং সংকীর্তন, এটা বলবেন। হরিনাম সংকীর্তন করলে কি হয় না, আনন্দ আর প্রেম লাভ হয়। পরপর আনন্দ আর প্রেমের সার কি? আনন্দ আর প্রেমের সার হচ্ছে পরকীয়া প্রেমের মাধ্যমে যেখান যা হয় সেখান থেকেই আনন্দ আর প্রেম আসে, এইটাই মহাপ্রভুর শিক্ষা। কিন্তু পরকীয়া প্রেম মানে জগতের পরকীয়া প্রেম নয়। পরকীয়া প্রেম বলতে ব্রজে যে পরকীয়া প্রেম, রাধা এবং গোপীদের মধ্যে যে পরকীয়া প্রেম, তার আস্বাদন করা, সেটাকে অনুভব করা, তাকে বোঝা, বুঝলেই আপনার মধ্যে আনন্দ আর প্রেম আসবে। আর এই আনন্দ আর প্রেম হলে আপনি হরিনাম সংকীর্তন করতে পারবেন। এটাই মহাপ্রভু দিয়ে গিয়েছে। এটাকে দুটোভাবে ওঠা যায়। একটা হচ্ছে নিচে থেকে উপরে উঠছেন। নিচে থেকে উপরে উঠছেন মানে আপনি প্রথমে হরিনাম সংকীর্তন করছেন। হরিনাম সংকীর্তন করলেই আপনার মধ্যে কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ ভক্তি জন্ম হবে। এই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেমের মধ্যে আসবে আনন্দ, আপনি উপরে উঠলেন, আরও আনন্দ পেলেন। আর এই আনন্দের সার হচ্ছে রাধা কৃষ্ণের যুগলের যে মিলিত যে প্রেম। তো এই যে বিষয়টা, টোটাল ব্যাপারটা যেটা এতদিন সম্পূর্ণ গোপনীয় ছিল, এই গোপনীয় বিষয়টা মহাপ্রভু জগৎকে দান করবার জন্যই এসেছেন। তার জন্য বলা হচ্ছে ইথে লাগি আগে করি তার বিবরণ। মহাপ্রভুর বিবরণ পরে হবে, আগে মহাপ্রভু কেন এসেছেন, কি কারণে এসেছেন, এইটা আপনারা জেনে নিন। যাহা হইতে হয় গৌরের মহিমা কথন। গৌরের মহিমা আর অন্যান্য অবতারের মহিমা এক নয়, এটা আমরা বারবার বলছি যে গৌর যে প্রেম দিল তা জগতে কেউ দিতে পারেনি। গৌর যে শিখালো নাম সেই নাম গাও, সমস্ত শক্তি সেই নামের মধ্যে পাও, শাস্ত্র বলছে। হ্যাঁ, তা গৌর যে দিয়েছে সেটা অন্য কোনো ভগবান দিতে পারেনি। নৃসিংহদেব দিতে পারেনি, রাম অবতারে রামচন্দ্র দিতে পারেনি, বরাহ অবতারে বরাহ দিতে পারেনি, হ্যাঁ, মৎস্য অবতারে ভগবান দিতে পারেনি, কুর্ম অবতারে দিতে পারেনি, এমনকি কৃষ্ণ অবতারেও তিনি দিতে পারেননি। কৃষ্ণ অবতারে তিনি প্রেম লীলা বিলাস করেছেন, প্রেম দিয়েছেন কি? প্রেম দিতে পারেননি, কাউকে প্রেম দেননি। তিনি শুধু প্রেম লীলা করেছেন, আস্বাদন করেছেন, দান করেনি কিন্তু। তাহলে গৌরের যে মহিমা আপনারা বুঝতে পারছেন তো সকলে? হ্যাঁ হ্যাঁ, অনেকের একটু একটু বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে। গৌরের মহিমা কিন্তু এখানে অনেক অনেক গুণ বেড়ে গেল। এইটাই হচ্ছে কলিযুগের জন্মের আমাদের সৌভাগ্য। আমরা সত্য ত্রেতা দ্বাপরে জন্মেছি কিনা জানি না, কিন্তু কলিযুগে এসেছিলাম বলে গৌরের এই প্রেমকে
আমরা কিন্তু অনুভব করতে পারলাম, এবং সেই প্রেম যেন খোলামখুচির মতো হয়ে গেল। খোলামখুচি, খোলামখুচি বুঝেন তো, মানে যা সহজেই পাওয়া যায়, একেবারে চাইলেই পাওয়া যায়, চাইলেই পাওয়া যায়। আপনি আসবেন সাধুগুরু বৈষ্ণবদের কাছ থেকে, বলবেন বাবাজি আমাকে নাম দিন, নাম নিলেন, বাড়িতে বসে মন্ত্র জপ করুন আর প্রেম আস্বাদন করুন, তাহলেই হবে। হ্যাঁ, একেবারে খোলামখুচি বললেও কম বলা হবে। জয় জয় শ্রী ভগবত কথা কি? তাহলে এটা দ্রাপরে ছিল না, এ জিনিস ত্রেতা যুগে ছিল না, সত্য যুগে ছিল না। তাহলে আপনারা যখন সমস্ত ভগবানের অবতারদের মহিমা আলোচনা করবেন, তখন দেখবেন যে গৌড়ের মহিমা, গৌড়ের যে কৃপা, এরকম কৃপা ভগবান আজ পর্যন্ত কখনো করেনি। অন্যান্য অবতারে ভগবান শত্রুদের কিভাবে বিনাশ করেছে দেখেছেন তো? হ্যাঁ, আমরাই তখন বলছি ভগবান আর মারবেন না, ছেড়ে দিন, আর মারবেন না, ছেড়ে দিন। কখনো সুদর্শন, আচ্ছা কংসকে যেভাবে বধ করেছে, ভাবুন তো, এটা আপনি চোখের সামনে দাঁড়িয়ে দেখতে পারতেন? কৃষ্ণ যেভাবে কংসকে বধ করেছে, আপনার শত্রু হলেও আপনি দেখতে পারতেন না। কংসকে যেভাবে বধ করেছে। মহাভারতের যুদ্ধে অর্জুনকে দিয়ে যেভাবে কৃষ্ণ এই কৌরব সেনা, কৌরবদের বধ করিয়েছে, ভাবুন তো সেই যুদ্ধে আপনি যদি থাকতেন, হ্যাঁ, বা আপনার কোনো ব্যক্তি যদি সেই যুদ্ধে থাকতো, স্বামী পুত্র, আপনি সহ্য করতে পারতেন সেই অত মৃত্যু আর রক্তের বন্যা? পারতেন? ভেবে দেখবেন। নৃসিংহদেব রূপে ভগবান যে প্রেম দিয়েছেন, একেবারে অসুরদের ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন। ভাবুন তো সেই দলে যদি আপনি থাকতেন, হয়তো আপনি নৃসিংহদেবের অপরাধ করেননি, আপনি দেখছেন বিষয়টা, কোনো একটা ঘটনা ঘটলে সেইখানে, কিন্তু মহাপ্রভু কি করলেন? এবে কারো না মারিলা, হাতে অস্ত্র না ধরিলা, হরিনাম দিলেন বিকায়। কাউকে মারলেনও না, কাউকে হত্যাও করলেন না, কাউকে সুদর্শন চক্র দিয়ে গলা মুন্ড কিচ্ছু ছেদেন করলেন না, শুধু বললেন ভাইরে তোমরা হরিনাম করো আর হরিনাম গাও। যে পেলো পেলো, যে না পেলো না পেলো। যে পেল না তাকেও মহাপ্রভু কিচ্ছু বলল না, আর যে পেল তাকে আলিঙ্গন করলো। তাহলে এইটা হচ্ছে গৌড়ের মহিমা। আমাদের কলিযুগে এটা আমাদের বুঝতে হবে। তাই আর বেশি দিন আমাদের কিন্তু সময় নেই। আমাদের এখন বলছে যে 4,32,000 বছর আমাদের কলিযুগ, আর এর মধ্যে কলিরও প্রথম সন্ধ্যায় শাস্ত্রে বলা আছে যে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হবেন। তাহলে কলির প্রথম সন্ধ্যা মানে 5,000 বছরের মধ্যেই চৈতন্য মহাপ্রভু এসে গিয়েছেন। আরও 5,000 বছর যদি আপনারা না কথা শোনেন, হ্যাঁ, আর আপনাদের কাছে মাত্র আছে 5,000 বছর, আর 5,000 বছর আছে। যদি 5,000 বছর আর না শোনেন, তাহলে এই গৌড়ের মহিমা কিন্তু স্টপ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। তখন আসবে কল্কি অবতার। 10,000 বছর পর কল্কি অবতার আসবে। আর কল্কি অবতারের চেহারাটা কেমন সেটা আপনাদের কাছে এইরকম মোবাইল আছে, এই মোবাইল ঘেঁটে একটু দেখে নেবেন। এই তো শাস্ত্রেই পড়লে বুঝতে পারবেন। তিনি বিষ্ণু যশ নামক এক ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ করবেন। হ্যাঁ, অশ্বত্থামা থাকবে তার সঙ্গে, তারপরে সমস্ত বড় বড় শ্রেষ্ঠ ইয়েরা থাকবে, তার হাতে থাকবে বিশাল বড় তীরধনুক, বল্লম, ঘোড়ার পিঠে উঠবে বড় তলোয়ার, হ্যাঁ, বিশাল শরীর। আর তিনি শুধু মার্সেডাইজ কিলিং, ইংরেজিতে এই ওয়ার্ডটা লেখা আছে, বাংলায় যাকে বলা হয় হত্যা, হত্যা আর হত্যা। মার্সেডাইজ কিলিং, কোনো কথার বলার আর সুযোগ নেই। উনি যখন ঘোড়ায় চেপে যাবেন, হাতে খড়গ নিয়ে নেবেন, হাতের সামনে যাকে পাবেন খালি একদম আর কি মুন্ডটা ছেদন করতে থাকবেন। যাকে ভগবানের হাতেই আমাদের না হয় মৃত্যু হবে, কিন্তু সেই অবস্থাটা কীরকম একবার অনুভব করুন। হয়তো আমার জায়গায় আমার সন্তান আদি কেউ থাকতে পারে। তাহলে বেশি দিন সময় নেই আমাদের হাতে, মাত্র কতদিন আছে? আর মাত্র 5,000 বছর, আর মাত্র 5,000 বছর। তার মধ্যে আবার এখন 5,130 বছর না কত বছর হয়ে গেল বোধহয়, আর কিছুদিন মাত্র আছে। তাহলে এর মধ্যে আমরা আসবো যাব, এগুলো কি ঠিক? তাহলে গৌর যে মহিমা আমাদের শিখালো, এইটা যদি আমরা আগামী দিনে না নিই বা এখনই না নিই, তাহলে খুব বিপদ। আমাদের আবার 84 লক্ষ ভ্রমণ করতে করতে হয়তো দেখা যাবে আমরা কল্কি অবতার এসে গেছে, তখন আমরা আবার মনুষ্য শরীর পেয়েছি।
আর পেয়েই ব্যাস, দেখছি আমার বাবা কাকা মা যত জ্যাঠা সবাই খালি মুন্ডু, চারিদিকে মুন্ডু। এগুলো ঠিক নয়। তাহলে সময় থাকতে আমাদের এই জগৎ ছেড়ে পালাতে হবে। জয় জয় শ্রী ভগবত কথা কি। তো এই জন্যে চৈতন্য চরিতামৃতে বলছেন, আমার অনেকে ভাবছেন এই বাবা প্রভু এসব কী বলছে, পালাবো কেন, আমরা তো থাকবো বলে এসেছি। তাহলে আপনাদের কল্কি অবতারের জন্য অপেক্ষা করতে হবে। তো বলা হচ্ছে ইথে লাগি আগে করি তার বিবরণ। মহাপ্রভু যেটা দিতে এলেন অলরেডি কলি, খুব ভালো করে শুনে রাখবেন, অলরেডি কলি যেভাবে প্রভাব বিস্তার করছে, সংসারগুলো অলরেডি জ্বলে পুড়ে মরছে। এই আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি, আজ থেকে 50 বছর আগেও মানুষ যতটা সুখে ছিল এখন ততটা সুখে নেই। বিশ্বাস করুন আপনারা, আপনাদের তো অনেকেরই 50 পার হয়েছে, অনেকে আপনারা 50 বছর আগের জীবন দেখেছেন। 50 বছর আগেও মানুষ যতটা সুখে ছিল এখন ততটা সুখে নেই। এখন ঘরে ঘরে অশান্তি, ঝগড়া, কলহ, গণ্ডগোল, এই সব কারণ কিন্তু কলি। এবং এটা আরও বাড়বে, যত দিন যাবে বাড়বে। আপনি কিছু দিয়ে তাকে মেকআপ করতে পারবেন না, একমাত্র নাম সংকীর্তন। আমার কাছে এমন কোনো স্তব নেই, এমন কোনো কবচ নেই, এমন কোনো আংটি নেই, এমন কোনো গ্রহ নক্ষত্র নেই যে তার প্রতিকার আমি জানি না। কিন্তু কোনো কিছু দিয়ে সেগুলোকে ঠেকানো যাবে না। মায়েরা আপনারা প্রস্তুত থাকুন। হ্যাঁ, এই জগৎ সংসার এখন শুধু জ্বলছে, জগৎ সংসার এখন কষ্ট পাচ্ছে, যত দিন যাবে তত যাবে। হ্যাঁ, আগে মানুষ এক মুঠো অন্ন, এক গ্লাস জলে জীবন কাটিয়ে দিত, এখন আর মানুষের মধ্যে সে চেতনা নেই। তো তাই রাধিকা হলেন কৃষ্ণের প্রণয় অবিকার, স্বরূপ শক্তি আহ্লাদি নাম যাহার। এটা আমরা আগেই বলেছি যে রাধারানী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি। আহ্লাদি করায় কৃষ্ণের আনন্দ আস্বাদন, আহ্লাদিনীর দ্বারা করে ভক্তেরও পোষণ। আহা, আর একটা নতুন সত্য কিন্তু এখান থেকে উঠে এলো। এই জিনিসটা উপলব্ধি করতে হবে খুব ভালো করে। আপনারা চৈতন্য চরিতামৃত শুনতে এসেছেন, শুনে যান ভালো করে। আহ্লাদি করায় কৃষ্ণের আনন্দ আস্বাদন, আহ্লাদিনীর দ্বারা করে ভক্তেরও পোষণ। আহ্লাদিনী শক্তি মানে শ্রীমতী রাধারানীর দ্বারা ভগবান নিজে আনন্দ পান, এক। দুই, আহ্লাদিনী দ্বারা করে ভক্তেরও পোষণ। এই যে যারা ভগবানের ভক্ত তাদেরকেও ভগবান এই আহ্লাদিনী শক্তির দ্বারা ভরণ পোষণ করেন। তাদেরকে কিন্তু অন্তরঙ্গা শক্তির দ্বারা করেন না, এটা বুঝতে হবে। অন্তরঙ্গা শক্তিরই একটা পার্ট তো আহ্লাদিনী শক্তি। ভগবানের যেসব দেব দেবতা আদি আছে তারা অন্তরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত হয়। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সব ভগবানের অন্তরঙ্গা শক্তি। ভগবান নিজে জগৎ অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত হয়। কিন্তু একমাত্র নিজে ভগবান আহ্লাদিনী শক্তি অনুভব করেন। আর ভগবানের যারা পরম ভক্ত তাদেরকে তিনি পোষণ করান আহ্লাদিনী শক্তির দ্বারা। তাহলে বুঝুন ভগবান যে আনন্দ গোলকে পান, বুঝুন ব্যাপারটা, বিষয়টা না বুঝলে হবে না, আবার জিজ্ঞেস করবেন। ভগবান আহ্লাদিনী শক্তির দ্বারা নিজে ভরণ পোষণ করেন, ভক্তেরও ভরণ পোষণ করেন। তাহলে ভগবান যে প্রকার আনন্দ পান আমরাও কিন্তু সেই প্রকার আনন্দ পেতে পারি, পারি কি না? কারণ বলছেন আহ্লাদি করায় কৃষ্ণের আনন্দ আস্বাদন। এই রাধারানী কৃষ্ণের দায়িত্ব নিয়ে নিয়েছে যে তার সেবা পূজা সব কিছু যা কিছু আছে তাকে আনন্দে রাখার দায়িত্ব সম্পূর্ণ আহ্লাদিনী। তা ভগবান আনন্দে আছে, আমাদেরকে একা ছেড়ে দেয়নি। ভগবান ভক্তকে আস্বাদন করবার জন্যে ভক্তকে সেই আহ্লাদিনী শক্তির দ্বারা পালন করাচ্ছে। বলছে হে মা যাও, আমার ভক্তরা আছে, তুমি তাদেরকে পালন করবে। তাহলে এই আহ্লাদিনী শক্তি ভক্তদের পালন করে, যার জন্য দেখবেন ভক্তেরা তার কিছু থাক বা না থাক অনেক আনন্দে থাকে। আনন্দে থাকে তার কারণ কি? চৈতন্য চরিতামৃতে বলা হলো, কারণ ভগবান যে শক্তির দ্বারা পরিচালিত হয় সেই শক্তি স্বয়ং ভক্তকেও পরিচালিত করে। তাহলে জীব ছিল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ বিস্তারিতে আহ্লাদিনী শক্তির বর্ণনা করেছেন। এবারে যদি আপনারা ভক্তি জীবনে থেকে আনন্দে না থাকেন বা আনন্দ না পান তাহলে বুঝতে হবে আপনার ভজনে কোথাও বাধা হচ্ছে। হয়তো নাম জপ ঠিকমতো হচ্ছে না,
নালে ভগবানের সেবা কোথাও বিঘ্ন হচ্ছে, নালে গুরু সেবায় কোথাও বিঘ্ন হচ্ছে, এগুলো কোথাও একটা অবস্ট্রাকশান হচ্ছে। শ্রীল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে বিস্তারিতভাবে এই আহ্লাদিনী শক্তির বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে বেদে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কেবলমাত্র ভক্তির মাধ্যমেই পরমেশ্বর ভগবানের সমপবর্তী হওয়া যায়। একবারে ভগবানের অত্যন্ত কাছে চলে আসা যায় ভক্তির মাধ্যমে, অন্য কিছুর মাধ্যমে নয়। ভক্তির মাধ্যমেই কেবল ভক্ত সাক্ষাৎ ভগবানকে দর্শন পেতে পারে। যোগ সাধনা, তন্ত্র সাধনা, অন্যান্য মার্গে হয় কি না হয় আমাদের জানা নেই, কিন্তু কৃষ্ণদাস কবিরাজ বলছেন যে ভক্তির মাধ্যমে ভগবানকে দর্শন হবেই, এটা গ্যারেন্টি। ভক্তির দ্বারাই পরমেশ্বর ভগবান তার কাছে আকৃষ্ট হন। তাই বৈদিক জ্ঞানের সর্বোত্তম বিষয় হচ্ছে ভগবত ভক্তি। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি। তাহলে বৈদিক জ্ঞানের সর্বশ্রেষ্ঠ বিষয় হচ্ছে ভগবত ভক্তি। ভগবত ভক্তিতে আকর্ষণীয় এমন কি আছে যার প্রতি ভগবান আকৃষ্ট হন? সাধুগুরু বৈষ্ণবরা প্রশ্ন করছেন যে ভক্তির দ্বারা ভগবান আকৃষ্ট হন, তাহলে ভক্তির মধ্যে কী এমন আছে যার দ্বারা ভগবান আকৃষ্ট হন? আর এই সেবায় কী আর এই সেবাই বা কী ধরনের? তার উত্তরে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান হচ্ছে স্বয়ং সম্পূর্ণ। মায়া বা অজ্ঞান তাকে কখনো প্রভাবিত করতে পারে না। হ্যাঁ, মায়া তাকে কখনো জানতে পারে না, প্রভাবিত করতে পারে না। অতএব যে শক্তি পরমেশ্বর ভগবানকে বশ করে তা অবশ্যই পরাশক্তি। এমন শক্তির আধার আমাদের জানতে হবে যা ভগবানকে বশীভূত করতে পারে। সেই শক্তি হচ্ছে নাম সংকীর্তন। তো সেই শক্তি কখনোই প্রকৃতিস্থ হতে পারে না। আর পরমেশ্বর ভগবান সেই শক্তির মাধ্যমে নিজে আনন্দ পান এবং ভক্তদের আনন্দ প্রদান করেন। জয় জয় শ্রী ভগবত কথা কি। সচিদানন্দ পূর্ণ কৃষ্ণেরও স্বরূপ, একই চিৎ শক্তি তার ধরে তিন রূপ। তো এই ভগবান হচ্ছেন সচ্চিৎ আনন্দময়, সচ্চিদানন্দ। কেন না বলছেন এই সচিদানন্দ কৃষ্ণ তিনি হচ্ছেন পূর্ণ স্বরূপ। ভগবানের সব রূপ পূর্ণ নয়, হ্যাঁ, পুরোপুরি পূর্ণ নয়। তো বলা হচ্ছে সচ্চিদানন্দ পূর্ণ কৃষ্ণের স্বরূপ। কৃষ্ণের এই যে স্বরূপ আমরা দর্শন করছি এটা হচ্ছে ভগবানের পূর্ণ স্বরূপ। এর মধ্যে চিৎ শক্তি ধরে তিন রূপ। এটার মধ্যে তিন ধরনের শক্তি লোকানো আছে। সেটা কিচ্ছি নিত্য অর্থাৎ সৎরূপ, জ্ঞানময় অর্থাৎ চিৎরূপ এবং আনন্দময় অর্থাৎ আনন্দরূপ। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি। তাহলে যত আপনারা কিন্তু শ্রবণ করবেন আর বুঝতে পারবেন, উপলব্ধি করবেন, তত কিন্তু আপনারা ভালো লাগবে আপনাদের। বিষয়টা কি বলছে যে ভগবানের এই যে ভগবানের যে স্বরূপ এটা হচ্ছে পূর্ণরূপ ভগবানের। আর এই পূর্ণরূপের মধ্যে তিনটি বস্তু আছে। একটা হচ্ছে সৎ, চিৎ আর আনন্দ। সৎ হচ্ছে ব্রহ্মরূপ, চিৎ হচ্ছে যেটা আমরা হৃদয়ে যাকে পরমাত্মা বলে চিন্তা করি সেই চিৎরূপ। আর একটা হচ্ছে আনন্দরূপ, মানে এর মধ্যে আনন্দরূপটাও রয়েছে, তাই এটি আনন্দময়। চিতের মধ্যে আনন্দ আছে কিন্তু সেটা সুপ্তভাবে আছে, সতের মধ্যেও আনন্দ আছে কিন্তু সেটা সুপ্তভাবে আছে, আর এর মধ্যে পূর্ণ প্রকাশিত রয়েছে। আনন্দ অংশ আহ্লাদিনী, সন্দ সে সন্ধিনী, সচ্চিদ সন্ধিনী যারে জ্ঞান করে মানি। তাহলে ভগবানের আনন্দ অংশে আহ্লাদিনী শক্তির প্রকাশ হয়, আর সন্ধানে সন্ধিনী শক্তির প্রকাশ হয়, এবং চিদাংশে সম্বিত শক্তির প্রকাশ হয়। এই যে ভগবানের যে তিন ধরনের শক্তি, এগুলো ভীষণ কঠিন বিষয়। এই তিন ধরনের শক্তির কিভাবে প্রকাশ হচ্ছে এটা এখানে বর্ণনা করা হলো, আমি আর বেশি বিস্তারিত করলাম না। আহ্লাদিনী সন্ধিনী সম্বিত তৈ এক সর্বসংস্থিতৈ, হ্লাদ তাপকারী মিশ্রা তৈ ন গুণবর্জয়। তখন বলা হচ্ছে কি, বলছেন আহ্লাদিনী সন্ধিনী সম্বিত তৈ এক সংস্থিত। হে ভগবান, আপনি সব কিছুর আশ্রয়। এখানে বিষ্ণু পুরাণের এটি শ্লোক,
বিষ্ণু পুরাণের প্রথম স্কন্ধের 12 নম্বর অধ্যায়ের 69 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে আপনি সমস্ত শক্তির আশ্রয়, তাই আপনার আরাধনা করলে সব শক্তি আপনার কাছ থেকে আমাদের মধ্যে প্রকাশ হবে। শক্তি ছাড়া জগৎ অচল। আপনি হাঁটা চলা যা কিছু করছেন সব শক্তির প্রভাবে করছেন। তো সেই শক্তি কার আশ্রয় থাকে? ভগবানের আশ্রয় থাকে। সেই শক্তিগুলো কি কি? সেই শক্তিগুলো হচ্ছে আহ্লাদিনী, সম্বিত এবং সন্দিনী। সন্দিনীর সার অংশ শুদ্ধ সত্য নাম, ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। এইবার আর এইটা বলি, আমরা বিরাম দেব। সন্দিনীর সার অংশ শুদ্ধ সত্য নাম। এবার ভগবানের এই যে এক একটা অন্তরঙ্গা শক্তি সন্দিনী, সম্বিত আর আহ্লাদিনী, তার ব্যাখ্যা করা হচ্ছে। তার মধ্যে আহ্লাদিনীটা আপনারা অলরেডি জেনে গেছেন, সন্দিনী সম্বিতটা জানেননি। সন্দিনীর সার অংশ শুদ্ধ সত্য নাম। আমাদের এই যে গুণ, প্রথম সবচেয়ে নিকৃষ্ট গুণ কি? তমগুণ। তার থেকে একটু ভালো গুণ কি? রজগুণ। রজগুণের থেকে ভালো গুণ কি? শতগুণ। আর শতগুণের থেকেও ভালো গুণ হচ্ছে শুদ্ধ সত্যগুণ। তাহলে আমরা যখন এই তম থেকে রজ, রজ থেকে শত, শত থেকে শুদ্ধ সত্ত্বে যাব, সেই শুদ্ধ সত্যের প্রকাশ হচ্ছে ভগবানের শক্তি, সন্দিনী শক্তি। বোঝাতে পারলাম? খুব ভালো করে বুঝবেন। তমর থেকে শ্রেষ্ঠ রজ, রজর থেকে শ্রেষ্ঠ হচ্ছে শত, শতর থেকেও শ্রেষ্ঠ হচ্ছে শুদ্ধ সত্য। আর এই শুদ্ধ সত্য হচ্ছে ভগবানের সন্দিনী শক্তির প্রকাশ, মানে ভগবানের ভক্ত। ভগবানের ভক্তের মধ্যে শতগুণও থাকে না, প্রকৃত ভক্ত যদি হয়, ছকবাজ ভক্ত নয়। প্রকৃত ভক্ত যদি হয়, তার মধ্যে না তো শতগুণ থাকে, না রজ থাকে, না তম থাকে। এই তিনটে গুণ বহির্ভূত হয়ে তার মধ্যে শুদ্ধ সত্য গুণ থাকে। সেই শুদ্ধ সত্য হচ্ছে সন্দিনী শক্তি, অর্থাৎ ভগবানের শক্তি। তো এই সন্দিনী হচ্ছে শুদ্ধ সত্য শক্তি। এবার তার উদাহরণ দেওয়া হচ্ছে, ভালো করে দেখুন কি কি তারা। মাতা পিতা, স্থান, গৃহ, শয্যাসন আর এসব কৃষ্ণের শুদ্ধ সত্যেরও বিকার। অর্থাৎ ভগবান যখন এই জড়জগতে আসেন, তার মা আসে, বাবা আসে, পিতা মাতা, গুরু, ভাগ্নি, ভগবানের শয্যা, ভগবানের ব্যবহারের যে জিনিসপত্র, এইগুলো সব হচ্ছে শুদ্ধ সত্যের প্রকাশ। তাহলে একদিকে ভগবানের শুদ্ধ ভক্ত, আর একদিকে ভগবানের ব্যবহারের যে জিনিস, বস্তু, এইগুলো সব হচ্ছে ভগবানের সেই শুদ্ধ সত্য সন্দিনী শক্তির প্রকাশ। তো আজকে আমাদের ভাগবতী কথা এখানেই বিরাম দিলাম। এবার আমরা নাম সংকীর্তন করে আমাদের অনুষ্ঠান সমাপ্ত করব। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবরধারী, জয় গিরিবরধারী, জয় গোপী জন, জয় যশোদানন্দন ব্রজজনরঞ্জন, যশোদা যমুনা তীর বনচারী, যমুনা, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
রাম হরে 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 কৃষ্ণ হরে রাম হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Jai Radha Madhav, Radha Madhav, Radha Madhav, Jai Radha Madhav, Jai Radha Jai Panchatattva, 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 Jai Panchatattva, Jai Jai Gauranitai, 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 Jai Gauranitai, Jai Nitai Gauro Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Nitai Gauro Hari Bol, Nitai Gauro Premanande, Hari Hari Bol. जय जय श्री श्री सीताराम दास ओंकारनाथ जी की, विठल महाराज की, असित कृष्ण ब्रह्मचारी महाराज की, भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की, परम भागवत शिल गौर किशोर दास बाबाजी महाराज की, सच्चिदानंद शिल भक्ति विनोद ठाकुर की, शत सार्वभौम शिल जगन्नाथ दास बाबाजी महाराज की, नामाचार्य शिल हरिदास ठाकुर की, प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदों की, श्री श्री नवद्वीप धाम की, श्री श्री राधा कृष्ण गोप गोपीनाथ श्याम कुंड राधा कुंड दादोस भोजमंडल वनात्मक धाम की, पुरुषोत्तम क्षेत्र पुरी की, गंगा मैया की, यमुना मैया की, भक्ति देवी तुलसी महारानी की, प्रणाम संकीर्तन की, श्रीमद् भागवत कथा की, चैतन्य चरितामृत ग्रंथों की, आपन आपन गुरु महाराज की, अनंत कोटि ब्राह्मण वृंदों की, अनंत कोटि वैष्णव वृंदों की, गौर संघ मंदिर की, उपस्थित भक्तवृंदों की, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক। আবার দেখা হবে আগামীকাল ভোর 5টায়। সকলে উপস্থিত থাকবেন। হরে কৃষ্ণ।